মাগুরার মোহাম্মদপুরে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু জ্যোতি বিশ্বাস চিকিৎসা শেষে আজ বাড়ি ফিরেছে। শিশুর পরিবার জানায়, প্রতিবেশী খেলার সঙ্গী সিনথিয়ার বাড়ি যায় জ্যোতি। এ সময় সিনথিয়ার দাদা সৈয়দ আলী এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। সাথে সাথে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। ঘটনার পর মাগুরা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলে। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এর আগে শিশু আসিয়ার চিকিৎসায় সার্বক্ষণিক পাশে ছিলেন নয়ন। যে ঘটনাটা ঘটিয়েছে তারা হুমকি দিয়েছে যে যদি এটা পুলিশ প্রশাসনকে জানানো হয় এবং পাশের কোনো লোককে জানানো হয় তাহলে পরিবারকে মেরে ফেলবে, এরকম একটা হুমকি দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন জানে তখন আমাদেরকে নির্দেশনা দেন যে এই পরিবারের পাশে দাঁড়ানো। মাগুরার প্রশাসন এটা নিয়ে খুব ভালো ভূমিকা রেখেছে। মাগুরার প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে, মামলা হওয়ার আগেই গ্রেপ্তার করেছে। মামলা হওয়ার সময় আমাদের নেতাকর্মীরা গিয়ে যাতে পরিবার ভয় না পায় সেটার জন্য পাশে দাঁড়িয়েছে। আসিয়ার ঘটনার সময় যেরকম বিভিন্ন দলের লোকরা ফটো সেশন করতে গিয়েছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসিয়াকে চিকিৎসা করিয়েছে, আসিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে, ঠিক জ্যোতি বিশ্বাসের পাশে যেরকম দাঁড়িয়েছে। জনাব তারেক রহমান সাহেব সবসময় মনে করে যে সকল ধর্মের মানুষই বাংলাদেশে নিরাপদ থাকতে হবে, সকল ধর্মের মানুষের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। গণতান্ত্রিক দল বিএনপি থাকা অবস্থায় বাংলাদেশের যেন কোনো মানুষ অনিরাপদ না হয়। দীর্ঘ চিকিৎসা শেষে আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়ি মাগুরায় যায় জ্যোতি বিশ্বাস ও তার পরিবার। এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তাদের নিরাপত্তায় সার্বক্ষণিক পাশে থাকার আহ্বান জানান জ্যোতির মা। চেয়ারম্যান সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। নিরীহ মানুষ আমরা, মানে তাদের কাছে আমি নিরাপত্তার জন্য একটু সাহায্য চাচ্ছি। এই আর পাড়া প্রতিবেশী তারা একই জায়গা, আমার বাচ্চা খেলতে গেছিল, খেলতে যে আছে গে এই দুর্ঘটনা। তাদের একটা ছোট একটা বাচ্চা আছে, সেই বাচ্চার সাথে খেলাধুলা করে, তো সেই খেলাধুলা করতে গেছিল, তা তারা নাকি বাড়িতে ছিল না, আর তখনই নাকি এই দুর্ঘটনা ঘটে তাদের বাড়ি। আমার মেয়ে নাম বলিছে, আছে সৈয়দের নাম বলিছে সিনথি আর দাদু এইগুলো করেছে। যা যা মানে তার সাথে হয়েছে সেইভাবেও বলিছে ডাক্তারদের ম্যাডামের কাছে। এই আর আসামি গ্রেপ্তার হলেও জ্যোতির পরিবার এখনও ভীত সন্ত্রস্ত। নিউজ ডেস্ক, বাংলা ভিশন, ঢাকা।